হঠাৎ করে যদি বন্ধুরা আপনাদের মিষ্টি খেতে মন চায় তাহলে একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। একেবারে মুখে দিলেই কিন্তু গলে যাবে আর মাত্র 5 মিনিটে তৈরি করতে পারবেন, এতটাই সহজ। বাড়িতে অতিথি আসলেও আপনারা ঝটপট করে এটা বানিয়ে দিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ হবে আর আপনার হাতের প্রশংসা সকলেই করবে। চলুন তাহলে বানানো শুরু করা যাক। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ, 4 চামচ পরিমাণে চিনি নিয়েছি, মিষ্টির স্বাদটা আপনারা কম বেশি করতে পারেন। 2 চামচ দিয়েছি গুঁড়ো দুধ। হালকা করে দুধটাকে এবার ফুটিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু আমার আগে থেকেই বলক তুলে নেওয়াই ছিল, গরম করাই ছিল, তাই দুধটাকে খুব বেশি আমি ফুটিয়ে নেব না। এদিকে সামান্য একটু দুধের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে ভ্যানিলা কাস্টার্ড পাউডার। ভালো করে মিশিয়ে নিলাম। দুধটা কিন্তু একেবারেই ঠান্ডা দুধ নিয়েছি, কোনো রকম গরম দুধ নিইনি। এদিকে দেখুন দুধটা কিন্তু বেশ ভালোভাবে বলক চলে এসেছে। আর নিয়ে নিয়েছিলাম আমি সামান্য একটু এলাচের দানা, আমি একটু ভেঙে দিয়েছি। আপনারা কিন্তু গুঁড়ো এলাচের দানাটা এখানে ব্যবহার করতে পারেন কিংবা নাও দিতে পারেন। কাস্টার্ড পাউডারের মধ্যে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। এখানে আমি কাস্টার্ড পাউডারটাকে দুধে গুলে অল্প অল্প করে দিয়ে একাতে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি, তা নাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। আর গ্যাসের আঁচ একেবারেই লো করে রেখেছিলাম। মাত্র 5 মিনিটে কিন্তু আপনারা এই ডেজার্টটি খুব সহজেই তৈরি করতে পারবেন। এদিকে কিন্তু দুধের মালাইটা একেবারেই তৈরি হয়ে গেছে। এবার আমি কটা ব্রেড নিয়ে নিলাম। আমি এখানে 4 পিস ব্রেডে বানাবো, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। ব্রেডের চারদিকটা কিন্তু কালো অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এতে দেখতে এবং খেতে দুটোই বেশ ভালো লাগবে। যখনই মুখরোচক কিছু মিষ্টি জাতীয় খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু আপনারা এই ডেজার্টটি বানাতে পারবেন। মাত্র 2টি উপকরণ থাকলে খুব সহজেই বানানো যায়। ছোট থেকে বড় সকলের কিন্তু ভীষণই ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। 4 পিস আমি স্লাইস ব্রেড নিয়েছিলাম। চারদিকটাই দেখুন আমি কেটে বাদ দিয়ে দিয়েছি কালো অংশগুলোকে। আর বিশেষ কিছু করতে লাগবে না বন্ধুরা, আপনাদেরকে এবার গার্নিশ করতে হবে। একটা প্লেটের মধ্যে আমি এখানে ব্রেডগুলোকে ঠিক এইভাবে সাজিয়ে নিচ্ছি। দেখুন কতটা সহজ আর খেতে যে এতটাই সুন্দর হয় বন্ধুরা, অবশ্যই বানিয়ে একবার দেখবেন। আর যারা এই রেসিপিটি বানিয়ে নিয়েছেন অলরেডি তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে খেতে কতটা সুন্দর হয়। পুরো মালাইয়ের মতন খেতে লাগে। এখানে কিন্তু রসমালাইও হার মেনে যাবে, এতটাই সুন্দর লাগে। বন্ধুরা আমার আজকের এই ব্রেডের ডেজার্টের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আমার কিন্তু ভীষণই ভালো লাগে, আপনারা অনেকটা দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন এবং কমেন্ট করেন, তাই আমি কিন্তু ভীষণই খুশি। আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার তরফ থেকে। আর এখন যে আপনি আমার ভিডিওটি দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।